হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ টাউনে। এখানে কিভাবে এসেছি আগে তোমাদেরকে বলে নিই। বিশ্ববাংলা গেট থেকে সাপরজি কমপ্লেক্সের দিকে যে বাসগুলো আসে, সেই বাসে করে তোমরা এসে কারিগরি ভবনের সামনে নামবে। ওখান থেকে অটো আসে, ভাড়া 10 টাকা। আমি এসেছি এখানকার জগন্নাথ মন্দিরে। তোমরা আগেই গরুর স্তম্ভটা দেখে নিলে। যে কোনো জগন্নাথ মন্দিরের সামনে গরুর স্তম্ভ থাকে, কারণ বিষ্ণুর বাহন হলেন গরুর। কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির এই মন্দিরটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। তোমরা সব কেমন আছো? এই মন্দির তখনও বন্ধ ছিল। এই মন্দির খোলে রোজ সকাল 6টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 7টা। হাতে হাতে প্রসাদ পাওয়া যায়, কিন্তু যদি ভোগ প্রসাদ খেতে চাও তাহলে 100 টাকা করে কুপন কেটে ভোগ পেতে পারো। বাইরে অনেকটা জায়গা, গাড়ি পার্কিংয়েরও কোনো সমস্যা নেই যদি কেউ গাড়ি নিয়ে আসো। পৌরাণিক বিভিন্ন কাহিনী এখানে খোদাই করা আছে। সমুদ্র মন্থনের কাহিনী দেখো বন্ধুরা, এখানে খোদাই করা আছে। বিষ্ণুর 10 অবতারের রূপ এখানে খোদাই করা আছে। সোনালী এবং সাদা কারুকার্য বিশিষ্ট এই মন্দিরটা সত্যি অত্যন্ত একটা খুব সুন্দর দর্শনীয় একটা জায়গা। অন্যান্য জগন্নাথ মন্দিরের মতো এখানে সিংহদ্বারে সিংহ রয়েছে। বজরংবলীর যেটা দশাননমুখ, সেই রূপ খোদাই করা রয়েছে। এরপরে মন্দিরের ভেতরে ঢুকলাম, তখনও গর্ভগৃহের দরজা খোলেনি, কিন্তু নাট মন্দিরের মধ্যে ঢুকে তোমাদেরকে কারুকার্যগুলো আগে আমি দেখাচ্ছি। এত সুন্দর, অকল্পনীয়। তোমরা বাড়ির সকলকে নিয়ে বা পরিবারের সকলের সাথে এখানে এসে ঘুরে যেতে পারো। প্রভু জগন্নাথ তো ভক্তেরই ভগবান। দেখো বন্ধুরা কি সুন্দর। খুবই সুন্দর। কলকাতার এত কাছে এত সুন্দর একটা ঘোরার জায়গা না দেখলে বিশ্বাস করা যায় না। এরপর মন্দিরের দরজা খুলে গেল। এখানে বজরংবলী আছেন, জয় বজরংবলী। রাম সীতাও আছেন। পরশুরাম, শিবের হরধনু ভঙ্গ, শ্রীরামচন্দ্র রাম সীতার বিয়ে, রাম সীতার বিগ্রহ খুবই সুন্দর। রাম সীতা লক্ষ্মণ বজরংবলী, এই হলেন প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী। কল্যাণ করো প্রভু, মঙ্গল করো। খুব সুন্দর।